দেখো সাধারণ সাধারণ এক্সাম্পলগুলো যেগুলো এক্সামের ভেতর আসে সেইটাতেই আমরা প্রবলেমে পড়ি, আর সেই এক্সাম্পলগুলোই আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। ওকে, দেখো হি ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন এখানে অ্যান ইউজ হয়েছে, আমরা তো জানি আর্টিকেল কোনগুলো, এ, অ্যান আর দি, এই তিনটে তো আর্টিকেল, তাই তো? তিনটে আর্টিকেল যেগুলো বেসিক্যালি ডিটারমাইনারের পার্ট। ওকে, তো এই আর্টিকেলগুলোই আমরা ছোটোখাটো কোনো সমস্যায় পড়ে গেলে তখন মনে করি কেন এটা হলো, তাই না? সো এইভাবেই আমরা একটু কিছু এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো হি ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখন অ্যান কেন, এটার হওয়ার কথা আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখন কেন এ হবে, কেন অ্যান হবে না, সেটাই হচ্ছে প্রশ্ন। দেখো আমাদেরকে না শেখানো হয় যে ভাওয়েল হলে পরে তখন তার আগে হয়ে যাবে কি, অ্যাটলিস্ট আমরা সেটাই মনে করি, আমাদেরকে বললেও শুরু থেকে আমাদের মাথায় থাকে না যে ভাওয়েল হলে পরেই সেখানে অ্যান হবে না। আমাকে কি করতে হবে, ভাওয়েল সাউন্ডটা দেখতে হবে, সাউন্ডটা ভাওয়েলের মতো হচ্ছে কিনা। দেখো ইউনিভার্সিটি, আমি যদি এটাকে ভাঙি কিরকম হবে বলো তো, ইউ নি ভার, ইউনিভার্সিটি এরকম হবে, বা ওয়াই ইউ এটাও ধরতে পারো, ইউনিভার্সিটি। তো এখানে ইউনিভার্সিটির প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে কি কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ সাউন্ডটা কিরকম হচ্ছে, তার উচ্চারণটা কিরকম হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। আমরা কি করি, ইউ আছে বলে এখানে অ্যান বসিয়ে দিই, এটাই সব থেকে বড় মিস্টেক। ওকে, যার জন্য কি হয়, মার্কস কাটা যায়। আমাদেরকে দেখতে হবে প্রোনাউন্সিয়েশনটা কিরকম হচ্ছে, প্রোনাউন্সিয়েশনের উপর কমপ্লিটলি ডিপেন্ড করবে। এখানে প্রোনাউন্সিয়েশনটা কনসোনেন্টের মতো হচ্ছে, তাই এখানে অ্যান নয় এ হবে। বুঝতে পেরেছো? হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে, চলো নেক্সট। দেখো শি ইজ আ অনেস্ট গার্ল, এখন এখানে এ আছে, আছে তো এখানে কনসোনেন্ট, তাই না? এইচ কনসোনেন্ট তো, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে জানো, এইটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ সামনের যে এইচটা দেখতে পাচ্ছি কনসোনেন্টটা, সেটা এখানে সাইলেন্ট, সেটা সাইলেন্ট আছে বলে কি হচ্ছে, প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হচ্ছে বলে কি হচ্ছে, এটা দেখতে পাচ্ছি ও আছে, সেটা কি ভাওয়েল, তার মানে যে প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে সেটা ভাওয়েল সাউন্ড, আর ভাওয়েল সাউন্ড হচ্ছে বলেই এখানে অ্যান হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? শি ইজ অ্যান অনেস্ট গার্ল। বুঝতে পেরেছো? চলো প্রতিটা এক্সাম্পলের ভেতরেই না তোমাদের মিস্টেকগুলো তুমি ধরতে পারবে যে কোথায় কোথায় অ্যাকচুয়ালি এতদিন ধরে সমস্যা হচ্ছিল আর্টিকেলের ভেতরে। ওকে, সব কটা এক্সাম্পল দেখবে ভালো করে। দি মাউন্ট এভারেস্ট ইজ বিউটিফুল, এখন যেহেতু মাউন্ট এভারেস্ট আছে আমরা কি করি, তার আগে দি বসিয়ে দিই। ওকে, কারণ সেটা তো একটা ইউনিক জিনিস, তাই তো? কিন্তু ইংলিশে যখনই আমরা এই ওয়ার্ডটা পাবো মাউন্ট, আমরা কখনোই তার আগে দা বসাবো না। ওকে, শুধু দা কেন, কোনো আর্টিকেলই বসবে না তার আগে। মাউন্ট যখনই আমরা পেয়ে যাব তার আগে কোনো আর্টিকেল বসবে না, এটাই ইংলিশের নিয়ম। ওকে, তখন কি হয়ে যাবে, মাউন্ট এভারেস্ট ইজ বিউটিফুল, নো আর্টিকেল, হুইচ মিনস ইন্ডিভিজুয়াল মাউন্টেন্স যখন থাকবে তখন কোনো দা বসছে না। মাউন্ট প্লাস নেম, অর্থাৎ মাউন্ট এভারেস্ট, মাউন্ট কিলিমানজারো, যে কোনো একটা নাম, মাউন্টের পরে যদি কোনো এরকম আমরা পেলাম মাউন্ট প্লাস নেম এরকম কিছুটা পেলাম, তখন কোনো রকম দা বা ইয়ে বসবে না, আর্টিকেল বসবে না। এটাই যদি দেখো আমরা যদি বলি উই ভিজিটেড দি হিমালয়াস লাস্ট সামার, এখন দি কেন হলো এখানে, এটাও তো একটা, এখানে কেন মানে এটাও তো একটা রেঞ্জ, তাই না? দেখো এটা একটা সিঙ্গেল মাউন্টেনের কথা বলা হচ্ছে, প্লাস এখানে মাউন্ট যে শব্দটা রয়েছে সেইটা আছে, এখানে মাউন্ট ওয়ার্ডটা রয়েছে, এখানে কিন্তু কোনো মাউন্ট ওয়ার্ড নেই। আর এই যে হিমালয়াসটা, এটা অনেকগুলো মাউন্টেনের একসঙ্গে কম্বিনেশন। ওকে, মানে অনেক মাউন্টেন একসঙ্গে রয়েছে এখানে, যার জন্য কি বলা হচ্ছে দি হিমালয়াস, তখন দি ইউজ হচ্ছে। মাউন্টেন রেঞ্জেস যখন হবে তখন আমরা দা ইউজ করব, মানে ধরো দা হিমালয়াস, দা আলপস, এরকম টাইপের মাউন্টেন রেঞ্জ যখন থাকবে। সিঙ্গেল মাউন্টেন যখন হবে তখন আমরা কোনো আর্টিকেল ইউজ করব না। ধরতে পারছো সমস্যাগুলো, ধরতে পারছো? আশা করছি সমস্যাগুলো নিজেদের জায়গাগুলো ঠিক বুঝতে পারছো কোথায় কোথায় প্রবলেম হয়। দেখো দি ইন্ডিয়া, এখন যেহেতু ইন্ডিয়া একটাই রয়েছে তো আমি তার আগে দি বসিয়ে দিলাম, তাই তো? এরকম হবে না, আমরা এখানে কোনো আর্টিকেল ইউজ করব না, কোনো কান্ট্রির আগে এইভাবে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না, যদি না সেই কান্ট্রিটার আগে রিপাবলিক
তার সঙ্গে কিংডম বা স্টেটস থাকে, রিপাবলিক, কিংডম আর স্টেট, এই তিনটে যদি কোনো কান্ট্রির নামে পাও তাহলে তার আগে দা বসবে। ওকে, যেমন দেখো আমি এখানে ইন্ডিয়াতে কোনো আর্টিকেল দিলাম না তো, কিন্তু যদি আমি বলি দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, তখন এখানে দা বসে গেল। বুঝতে পেরেছো? দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, এটা ঠিক, এটা ভুল। বুঝতে পারছো? আর এটাও ঠিক। ওকে, তো এইভাবে যখনই রিপাবলিক বা কোনো রকম কিংডম, যেমন ধরো ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটস, স্টেটস, কিংডম এগুলো থাকলে তখন তার আগে দা ইউজ করব। ওকে, ইংলিশ, দ্য ইংলিশ ইজ ইজি, না একদম নয়, এখানে দা ইউজ হবে না, এখানে কোনো কিছু ইউজ হবে না, ইংলিশ ইজ ইজি হবে। কেন? কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজের আগে কোনো আর্টিকেল ইউজ করবে না। ওকে, কোনো ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল ইউজ হবে না। দি অনেস্টি ইজ ইম্পর্টেন্ট, এখন এখানে দি হবে না, কেন হবে না? অনেস্টি ইজ ইম্পর্টেন্ট হবে কেন? কারণ অনেস্টি যে শব্দটা, এটা হচ্ছে কি, এটা বেসিক্যালি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যেটা আমাদের পাঁচটা সেন্সেস দিয়ে ফিল করা যায় না। ওকে, তো পাঁচটা সেন্সেস দিয়ে আমরা ফিল করতে পারছি না, তাই সেটা হয়ে গেল কি, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। ওকে, আই লাইক দ্য ক্রিকেট, এখন যেহেতু ক্রিকেট একটাই জিনিস, তাই তুমি মনে করলে ক্রিকেট তো খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই তার আগে দা বসিয়ে দিলে। এই মিস্টেকগুলোই এক্সামে হয়। হবে না কেন? কারণ আই লাইক ক্রিকেট হবে। আই লাইক ক্রিকেট কেন হবে? কারণ কোনো স্পোর্টসের আগে কখনো কোনো আর্টিকেল বসবে না ওইভাবে, ঠিক আছে? স্পোর্টসের আগে সবসময় ফাঁকা থাকবে, আই লাইক ক্রিকেট। ওকে, উই হ্যাড দ্য লাঞ্চ, খুব বড় মিস্টেক। উই হ্যাড দ্য লাঞ্চ, উই হ্যাড দ্য ব্রেকফাস্ট, উই হ্যাড দ্য ডিনার। সো এই যে দা এখানে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে বড় মিস্টেক। কখনো এই খাওয়ার টাইমগুলো যখন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই সবের আগে কোনো রকম আর্টিকেল বসবে না। উই হ্যাড লাঞ্চ, উই হ্যাড ব্রেকফাস্ট, উই হ্যাড ডিনার। ওকে, কখনো কোনো রকম আর্টিকেল বসবে না তার আগে। নিয়মগুলো খুব ভালো করে বুঝবে, কারণ এই নিয়মগুলোর বেসিসেই কিন্তু তোমার মিস্টেকগুলো হয়ে যায়। আমরা শুধু পড়ে নিই এ অ্যান দি মনে রাখতে হবে, আর ভাওয়েলের আগে বসবে অ্যান, আর কনসোনেন্টের আগে এ, ব্যাস হয়ে গেল আর্টিকেল। না, এরকম নয়, একদম নয়, অনেক অনেক রুলস আছে। ওকে, শি প্লেস পিয়ানো, এখন দেখো শি প্লেস পিয়ানো, এখানে এই লাইনটাও ভুল। কেন? কারণ শি প্লেস দি পিয়ানো হবে, দি বসবে। কেন দি? কোন রকম ধরো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হবে, সেই ইনস্ট্রুমেন্টের আগে দি বসাবে। ওকে, সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা তোমাদের অনেকেই জানো, এটাতে ভুল হওয়ার কথা নয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হবে। ওকে, সানের আগে দা বসবে, কারণ সেটা একেবারেই ইউনিক জিনিস। ওকে, সান, মুন, আর্থ। ওকে, হি ইজ ইন দ্য বেড, হি ইজ ইন বেড। আচ্ছা, দেখো এখানে দুটো লাইনই পসিবল, ঠিক আছে? হি ইজ ইন দ্য বেডটাও পসিবল, এই নয় যেটা মিস্টেক। হি ইজ ইন বেড, এই দুটো লাইনের মধ্যে মিনিংটার ডিফারেন্স আছে। ওকে, হি ইজ ইন দ্য বেড মানে এটা কোনো রকম হয়তো বেডে বসে আছে, বা বেডে হয়তো বাচ্চাদের সঙ্গে খেলছে, এরকম টাইপের, মানে কোনো কাজ হয়তো বেডের মধ্যে বসে করছে, বা হয়তো শুধু বসেই আছে। কিন্তু যখন বলছে হি ইজ ইন বেড, দাটা থাকছে না, তখন অ্যাকচুয়ালি মিনিংটা দাঁড়াচ্ছে ঘুমোচ্ছে। হি ইজ ইন বেড মানে বেসিক্যালি বেডটা যে কারণে ইউজ হয়, ঘুমোচ্ছে বিছানার উপরে। সো হি ইজ ইন বেড তখন বোঝাচ্ছে। কিন্তু হি ইজ ইন দা বেড মানে হয়তো বিছানায় বসে আছে, কোনো কাজ করছে হয়তো, বা কোনো রকম জাস্ট বসেই আছে, এরকম একটা কথা বোঝাচ্ছে। ওকে, সেখানে দুটোই পসিবল, ডিপেন্ড করছে কি করছে মানুষটা তার উপরে। ওকে, বুঝতে পারছো কতটা ট্রিকি হয়ে যায় শুধুমাত্র একটা দিয়ের জন্য? চলো দেখো, উই গো টু দ্য স্কুল এভরি ডে, না এখানে দা হবে না। দেখো কেন দা হবে না, এখানে হবে উই গো টু স্কুল এভরি ডে। কেন দা হবে না? এখানেও দাটা পসিবল, কিন্তু স্কুল এখানে ইউজেসটা অন্যরকম হতে হবে। এই যে বলে দিল গো টু স্কুল এভরিডে, এখানে মানেটা কি? তার মানে আমরা স্টুডেন্ট যারা স্কুলে যাই, তাই না? মিনিংটা এটাই দাঁড়াচ্ছে, আমরা স্টুডেন্ট তাই আমরা প্রতিদিন স্কুলে যাই, এটাই দাঁড়াচ্ছে উই গো টু স্কুল এভরিডে, তার মিনিংটা। কিন্তু যখন দা স্কুল হবে তখন অ্যাকচুয়ালি সেই বিল্ডিংটার কথা বলা হয়। মানে ধরো বলা হলো যে উই গো টু স্কুল না বলে আমরা বললাম
there is a garden behind the school. এখন আমি তখন বললাম behind the school, এখন the school মানে বেসিক্যালি সেই বিল্ডিংটার কথা বলা হচ্ছে, তখন the school হবে। there is a garden behind the school অর্থাৎ আমি সেই স্পেসিফিক্যালি কোনো বিল্ডিংটার কথা বলছি, সেই স্কুলটার পেছনে একটা গার্ডেন আছে সেইটার কথা বলছি, তো তখন দা হবে। কিন্তু এখানে দা স্কুল সম্ভব নয়। উই গো টু স্কুল মানে অ্যাকচুয়ালি আমাদের পারপাসটাকে বোঝানো হচ্ছে যে আমরা স্কুলে যাই, তার মানে কি আমরা অ্যাজ স্টুডেন্ট স্কুলে যাই রেগুলারলি, সেটার কথাই বলা হচ্ছে। বুঝতে পারছো? দেখো একটা দায়ের জন্য কতটা প্রবলেম হয়ে যায় মিনিং এ, বুঝতে পারছো? হি বিকেম দ্য ডক্টর, নো দ্য ডক্টর কেন হবে? দেখো দ্য ডক্টর মানে বেসিক্যালি কি হয়, একটা তুমি যখন একটা ডক্টর হচ্ছে, তুমি তো একাই নয় ডক্টর, ডক্টর তো অনেকেই আছে, তার মানে তুমি ইন জেনারেল টার্মে একটা ডক্টর হয়েছো, তাই তো? সো হি বিকেম আ ডক্টর, এখানে আ হবে, হি বিকেম আ ডক্টর মানে একটা ডক্টর সে হয়েছে, ইন জেনারেলি বলা হচ্ছে। she is teacher, no she is a teacher, এটাও একটা মিস্টেক। she is teacher, she is teacher কি এখানে তো সেই স্পেসিফিক্যালি কিছু মানে জেনারেল টার্মটা যেটা সেটাও সরিয়ে নেওয়া হচ্ছে। she is teacher, she is a teacher, ওকে। this is an European country, দেখো अगेन এখানে কি হবে, এটা an বসিয়েছে, এটা হবে না, এ ইউরোপিয়ান হবে। কেন? দেখো ইউরোপিয়ানটা আমি যদি প্রোনাউন্স করি তাহলে কিরকম হচ্ছে, ওয়াই ও ইউ এইভাবে শুরু হচ্ছে, বা ওয়াই ইউ যেটাই বলো এইভাবে শুরু হচ্ছে, ওয়াই দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, ওকে। তাই এটাকে কি হচ্ছে, অ্যান না হয়ে এ হবে। বুঝতে পারছো? এই মিস্টেকগুলো এক্সামে আমরা প্রায় করে থাকি, এগুলো করবে না, এই মিস্টেকগুলো ভালো করে দেখবে। দেখো প্রতিটা লাইনেই তুমি কিন্তু কিছু শেখার মতো পাচ্ছ, নতুন কিছু শেখার মতো। যেখানে তোমার পার্সপেক্টিভটা ছিল যে ও আর্টিকেল তো খুব ইজি, আমার মনে হয় না এই এক্সাম্পলগুলো দেখার পর তোমার মনে হবে আর আর্টিকেল ইজি, রাইট? সো ভালো করে এক্সাম্পলগুলো দেখো, বোঝার চেষ্টা করো কেন কি হচ্ছে। আজকে এত দূরই থাকলো, কোনো রকম কনফিউশন থাকলে ভিডিওর নিচে জানাও, ভিডিও শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আশা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।